लगती कोई रीत न जाए मैं तो बस तेरी हुई दीवानी मिला जो संग तेरा उड़ा पतंग हवा में होके मलंग मेरा मखना रे मखना तू यार मेरा मखना रे मखना। হ্যালো আসসালামু আলাইকুম। দেখেন আমরা দুজনে সুন্দর ড্রেস পরছি, ঘুরতে বেরোইছি। আজকে সুন্দর একটা জায়গা যাব, আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি। কি বলো, আমি তো অতিথি খালামণির বাসায় আসছি। এই তো খালামণির বাসায় আসলাম। হ্যাঁ, আপু বেড়াইতে আসছে আমাদের সেই বাসায়। বরিশাল থেকে আসছি, 8-9 ঘন্টা জার্নি করে আসছি খালামণিরে দেখার জন্য, ভাই বোন দেখার জন্য। চলেন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় যাই। চলেন। যেহেতু ফ্রাইডে ছিল, সকালবেলায় ঘুম থেকে উঠলাম। আপু খুব তাড়াতাড়ি উঠে গেল। সেই বরিশাল থেকে ঢাকা থেকে আবার চাঁদপুর, লং একটা জার্নি ছিল। বাই দ্য ওয়ে, উনি হলো আমার খালা শাশুড়ির মেয়ে, মানে আমার শাশুড়ির বোনের মেয়ে। তো হঠাৎ করে আপু বলতেছিল যে যেহেতু আজকে ফ্রাইডে, চলো তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হই। তো যেই ভাবা সেই কাজ। যাওয়ার পথে আমরা এই জায়গাটায় কিছু ছবি তুললাম, দেন কিছু ভিডিও শুট করেছিলাম। যেহেতু সকালবেলা বের হয়েছিলাম, তো ফার্স্টে চলে গিয়েছিলাম হাজীগঞ্জে হোটেল শেরাটনে। আপনি যদি নিরিবিলি শান্তশিষ্ট একটা পরিবেশে খাবার খেতে চান, তাহলে আমি বলবো হোটেল শেরাটন একটা বেস্ট অপশন। এছাড়াও আরো অপশন আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সবকিছুর দিক থেকে ওভারঅল হোটেল শেরাটনটাই বেস্ট, কারণ এর আগেও আমি অনেকবার গিয়েছিলাম। তো এখানে মেনু কার্ড দেখছিলাম। আমরা একটা চিকেন থাই স্যুপ অর্ডার করি, যেটা অনায়াসে 3 জনই খেতে পারবে। আমার কেন জানি না স্যুপ খেতে খুব একটা ভালো লাগে না, তো আমি একটা বার্গার অর্ডার করেছিলাম আর সাথে আমার পছন্দের একটা ফালুদা। এই তো খাবার অর্ডার করে হঠাৎ এই অ্যাকোরিয়ামের মাছটার দিকে নজর পড়লো। মাছটা কিন্তু সাইজে অনেক বড় ছিল। পুরো অ্যাকোরিয়ামে এই একটা মাছ, যেটা একটু সাইজে বড়, আর বাকি আরো ছোট ছোট সাথে 2টা মাছ ছিল। ওগুলা একদম দেখাই যায় না বলা যায়। এই তো মাছ দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে আসে। তো ফার্স্টেই উনি আমাদেরকে থাই স্যুপটাই সার্ভ করলেন, যেটা দেখতে কিনা অনেক ইয়াম্মি লাগতেছিল। আর আপু এখানে স্যুপের বাটিগুলোকে একটু ক্লিন করে নিল। দেন এই তো সবার বাড়িতে স্যুপটা একটু একটু করে নিচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল এটার টেস্টটা মোটামুটি ভালোই ছিল। যেহেতু স্যুপ খেতে আমি খুব একটা পছন্দ করি না, আমার কাছে এটার টেস্টটা নর্মালি লেগেছে। যারা স্যুপ খেতে খুব ভালোবাসে তাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে। এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে বলা, কারণ আমাদের এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম, সবার টেস্ট কিন্তু একরকম হবে না, এটাই স্বাভাবিক। এই তো এর মধ্যে স্যুপটা ট্রাই করতে করতে আমার বার্গারটাও চলে আসে। দেন তার একটু পরেই ফালুদাটাও নিয়ে আসলেন। ঠান্ডা ঠান্ডা এই ফালুদাটা বরাবরের মতো আমার কাছে সব সময়ই ভালো লাগে। কারা কারা আমার মতো ফালুদাটা খুব খুব পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি এখন বার্গারটা খুব মজা করে খাচ্ছিলাম, আর এই বার্গার খাওয়ার সময় আমার সেই হারানো অতীতের কথা মনে পড়ে গেল। আপনারা হয়তো অনেকেই দেখেছিলেন, বেটার বার্গার বেটার ফুড নামে খুবই ছোট্ট একটা শপ ছিল, যেখানে খুবই টেস্টি অ্যান্ড ইয়াম্মি বার্গার গুলা বানানো হতো। তার মধ্যে সব থেকে স্পেশাল যে বার্গারটা ছিল সেটা হলো চিকেন নাগা বার্গার, যেটা আমার মোস্ট ফেভারিট একটা বার্গার ছিল। সেটা আমি সেই বড়রাতেই ফেলে রেখে এসেছি। আমি না এখনো যে বার্গারই খাই না কেন, সেই বার্গারটা খুব খুব মিস করি। এখন পর্যন্ত ওই জায়গা ছাড়া যেখানে খেয়েছি ওই টেস্টটা আর কোথাও তেমন একটা খুঁজে পাইনি। এই তো এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে লাস্টে আমরা 2টো কোল্ড কফিও নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা কোথায় গিয়েছিলাম ইনশাল্লাহ সেটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। ভিডিওটা অলরেডি লং হয়ে যাওয়ার কারণে বাকি অংশটুকু আমি এখনই শেয়ার করতে পারলাম না। পার্ট 2 হিসেবে ভিডিওর বাকি অংশটুকু পরবর্তী ব্লগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।